প্রশ্ন আসতে পারে, এত গর্বের শহীদদের তালিকায় এত বড় কলঙ্ক ঢুকলো কিভাবে, অথবা স্মৃতিস্তম্ভ করার পর এত বড় ভুল নিয়ে ৮ বছর পার হয় কি করে, কে করলো এই কাজ? খোঁজ মিলল একজনের। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসানুজ্জামান। নিয়ম অনুযায়ী তার হাত দিয়েই এই তালিকা মন্ত্রণালয়ে যাবার কথা, কিন্তু এই হাসানুজ্জামান তো বলছেন অন্য কথা। এই যে চিঠিটা, এটা আমরা ডিসি সাহেবকে লেখার পরে এই চিঠি ডিসি সাহেব দেন, আমরা ওনাকে হ্যামারিং করি যে আপনি কেন লিখছেন না এই ব্যাপারে। আমরা সই করলাম না, যে আপনি জানেন সব কিছু করলেন, অথচ আপনি মিষ্টিকে চিঠি দিচ্ছেন না, তাই এই চিঠি দিলেন। এই দেখে দুটো চিঠি ওনারা ইস্যু করছিলেন, এই দুটো চিঠি ইস্যু করছেন পরবর্তীতে আমরা হ্যামারিং করার পরে। আচ্ছা, এটা কত সালের চিঠিটা? 2006। এটাও 2006। বর্তমান ডিসি একটা পাঠাইছেন। হ্যাঁ, আমি শুনছি, কিন্তু এটা আমি দেখিনি, এটা আমার এই লেখায় আসছে, সেটা এইটাই। আচ্ছা, আমি লিখছিলাম। আপনাদের তাহলে আপনি বলছেন যে আপনাদের স্বাক্ষর ছাড়া মন্ত্রণালয়ে তালিকা চলে যায়, নাকি কোন মন্ত্রণালয় কিভাবে সংগ্রহ করেন? ওই তালিকাটা কিভাবে সংগৃহীত হয়েছে এটা আমাদের জানা নেই। জানেন না? তাহলে এটা হলো কিভাবে? এটা 2003-এর আগে আপনার এই তালিকাটা এখান থেকে দেওয়া হয়েছে, তখন আমাদের নলেজের বাইরে। গোপনীয়তা মানেই রহস্য। সে রহস্য উদ্ঘাটনে তালাশ টিম ছুটল কলারোয়া থানায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফফারের কাছে। কিন্তু আব্দুল গফফার এবার সরাসরি আঙ্গুল তুললেন মমতাজ আহমেদের দিকে। রাজাকার গোলাম রহমান তখনকার তৎকালীন পিস কমিটির ইউনিয়ন সভাপতি আনিসুর রহমানের সহযোগী ছিল, এবং সে যে সময় বালিয়াডাঙ্গা যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় ও যাচ্ছিল মুক্তিযোদ্ধাদের টেন্স বাংকার কোথায় কি আছে এই দেখার জন্য। এখন মুক্তিযোদ্ধারা শত্রু মনে করে ওকে গুলি করে মারে। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন এমসিএ মমতাজ আহমদ সাহেব 3 জনকে ভাতা দেয়। গোলাম রহমান রাজাকার, মৃত ওজিয়ার রহমান তার আত্মীয়, এবং SM ইমতাজ আলী তার ভাই। এই 3 জনের কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। মমতাজ আহমেদের কাছে আমরা যাব, কিন্তু তার আগে কলারোয়া থানার বালিয়াডাঙ্গি বাজার। ৭১-এর 20 সেপ্টেম্বর পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় যুদ্ধটি হয়েছিল এখানে। ওই যুদ্ধে শহীদ হন 4 জন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের স্মৃতিস্তম্ভে না থাকলে কি হবে, এখানে কিন্তু আছে শহীদ জাকারিয়ার নাম। এখানে গোলাম রহমান যে এখানে মারা গেছিল, যে মানে শহীদ বলে আখ্যায়িত করা হয়, সে অ্যাকচুয়ালি সে মুক্তিযোদ্ধার কেউ না, তার নামটা সাতক্ষীরা পড়ে গেছে, যার ফলে আমাদের এই পর্যন্ত চলে আসে। গোলাম রহমান কি? গোলাম রহমান একজন রাজাকার, আমাদের পরিচিত রাজাকার সে। এবারের গন্তব্য মমতাজ আহমেদের বাড়ি, যিনি মুক্তিযুদ্ধকালীন এমসিএ ছিলেন। মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের একজন সংগঠকও বটে। গোলাম রহমান প্রসঙ্গে যাবার আগে তার কাছ থেকে জেনে নেওয়া যাক যে তার আপন ভাই ইমতাজ উদ্দিনের নাম কিভাবে ঢুকলো শহীদ মুক্তিযোদ্ধার তালিকায়, জানিয়ে অনেক অভিযোগ খোদ মুক্তিযোদ্ধাদের। ওহো, ও তো ছোট ভাই, সহোদর ভাই আমার। মোটর নিয়ে বাড়ি করছিল কুরুল দিয়ে, আমার এই ইউনিয়নের লোক সেই মোটর বাড়ি করার সময় ও আসছিল সোনাইতে গোসল করতে আসছিল। এমন সময় এই করিস কি মরবি ও বারোশনে এই বলি আসছে। এমন সময় পেছন থেকে একজন বলছে, মেজি ভাই। তো আমাকে ভাই বললে আমরা নেই, যে এই মেজিওয়াল পিছিয়ে গেছে। ও যদি বলে দাঁড়া আমি গোসলটা করিয়া আসি সোনাইতে নেবে, তা বলেনি। সোজা যেই আম গাছের ডালে শিগুড়ে পাত আছে, ঠিক সেই সময় ওই মোটর বাস হয়ে গেছে। যুদ্ধে শহীদ বলতে পারি ওনাকে? শহীদ বলতে তা বলা যাবে। এমন একটা দুর্ঘটনায় নিহত হলে মমতাজ আহমেদের ভাই শহীদ হন কিনা আমরা জানি না। আমাদের জানতে হবে একজন রাজাকারকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে স্থান দেওয়ার ক্ষেত্রে এই মমতাজ আহমেদের কি ভূমিকা ছিল। কারণ খোদ জেলা প্রশাসক বলেছেন, যুদ্ধকালীন যারা সংগঠক ছিলেন এ দায় তাদের। সে ভুল করে যারা করেছে তারাই করেছে, ওটা আমার দেখার বিষয় না, ওটা আমার কিছু না। ওটা যারা করেছে তারাই ভুল করেছে। আচ্ছা, একটা কথা আসছে যে এই তালিকা করার সময় আপনি সুপারিশ করেছিলেন, এটা কি ঠিক? কোন তালিকা করার সময়? এই শহীদদের তালিকা করার সময়। সেটা ঠিক, মানে মাঝে মাঝে সেটা ঠিক হওয়ার কথা, ঠিকের কথা। কারণ আমি তো একজন তো বিশেষ ব্যক্তি।
মমতাজ আহমেদ স্বীকার করুন বা না করুন, তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার জন্য যে কমিটি, তার 7 জনের মধ্যে অন্যতম একজন এই মমতাজ আহমেদ। এই গোলাম রহমানকে নিয়ে আমাদের অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে তাতে অনেক কিছুই এখন হয়তো পরিষ্কার আপনাদের কাছে। মুক্তিযোদ্ধা বা শহীদের তালিকায় জায়গা করে নেওয়া এমন গোলাম রহমান কি বাংলাদেশে একজন? আমাদের অনুসন্ধান বলছে না। দর্শক, ফিরছি একটু পরেই, ফিরছি ভুল ইতিহাস তৈরির এমন বেশ কিছু অবাক করা ঘটনা নিয়ে।